বাঘ আতঙ্ক বিদ্যালয়ে। হাই মাদ্রাসার মধ্যে ঘুরে বেড়াচ্ছে 3টি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই আতঙ্ক ছড়ালো উত্তর 24 পরগনার দত্তপুকুর কদম্বগাছি পঞ্চায়েত এলাকার উলা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে বুঝে সামাজিক মাধ্যম থেকে ভিডিওটি ডিলিট করেছেন ওই মাদ্রাসার ভূগোলের সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক। বাঘের আতঙ্ক বিদ্যালয়ে পড়ুয়াদের শিক্ষা প্রদান করতে গিয়ে গুজব ছড়ালো মাদ্রাসা ও এলাকায়। আতঙ্কে স্কুল বিমুখ পড়ুয়ারা। উত্তর 24 পরগনার দত্তপুকুর কদম্বগাছি পঞ্চায়েত এলাকার উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসায় এই বাঘের আতঙ্ক ছড়িয়েছে। সমাজ মাধ্যমে মুহূর্তের মধ্যে ঝড় তোলে মাদ্রাসার প্রাঙ্গণ থেকে 3টি বাঘ এ বারান্দা থেকে ও বারান্দায় ছুটে পার হওয়ার ভিডিও। আর এই ভিডিও অভিভাবক সহ গ্রামে জানাজানি হতেই প্রধান শিক্ষককে ফোন করে রীতিমতো বাঘের খোঁজ নিলেন অভিভাবকরা। যদিও ভিডিওটি দেখতে পাওয়া যাচ্ছে একেবারেই কাল্পনিক, তবে ঘটনা সামনে আসতেই ছড়িয়েছে গ্রামে আতঙ্ক। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল মল্লিক জানিয়েছেন, ভিডিওটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোলের সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক এআই এর মাধ্যমে তৈরি করেছেন। তবে কী উদ্দেশ্যে তিনি এটি তৈরি করেছেন তা প্রতিষ্ঠানের কাছে এখনও স্পষ্ট নয়। অভিভাবকদের কাছে থেকে ফোন আসতেই ভূগোল শিক্ষকের সঙ্গে কথা বলে ভিডিওটি ডিলিট করানো হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ এআই প্রযুক্তি দ্বারা নির্মিত বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোলের সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক জানিয়েছেন, পাঠ্য বই থেকে বেরিয়ে সভ্যতার তালে তাল মিলিয়ে ছাত্রছাত্রীদের এগিয়ে চলার লক্ষ্যে এআই প্রযুক্তি সম্পর্কে অবহিত করার জন্যই 3টি বাঘের ছবি ব্যবহার করে ফাঁকা বারান্দায় নিয়ে এসে ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করেছিলাম। তারা যেগুলি সমাজ মাধ্যমে দেখেছে তার সব কিছুই আদপে সত্য নয়। তবে এই প্রযুক্তি শিক্ষা বিলোতে গিয়ে আতঙ্ক ছড়িয়েছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। বিদ্যালয়ের কোথাও এ ধরনের বাঘ বা অন্য কোনো প্রাণীর উপদ্রব নেই। তিনি অভিভাবক ও গ্রামবাসীদের উদ্দেশ্যে আরও বলেছেন, আতঙ্কিত না হয়ে ভিডিওটি বোঝার চেষ্টা করুন এবং ছাত্রছাত্রীদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর অনুরোধও জানিয়েছেন তিনি। আসলে বিষয়টা হচ্ছে, আমি মোহাম্মদ ইয়ামিন মল্লিক, অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি। আমি বিভিন্ন ভিডিওগুলি এডিটও করি। বিষয়টা হচ্ছে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও আপলোড হচ্ছে এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য, যে তারা সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলো দেখছে সেই ভিডিওগুলো যে সবসময় যে বাস্তব না, সেই বিষয়টা ওদেরকে অবগত করার জন্য আমার মাদ্রাসা ওরা দেখছে এখানে এটা অবাস্তব কিছু, যেটা আমি তৈরি করে ওদের দেখালাম যে দেখো, তোমাদের এই মাদ্রাসার প্রাঙ্গণে এখানে বাঘ নেই, কিন্তু আমি এআইয়ের মাধ্যমে এই মাদ্রাসার প্রাঙ্গণে যে বাঘ এনে তোমাদের দেখাচ্ছি। তার মানে তোমরা পরবর্তীতে যখন ইউটিউব বা ফেসবুকে দেখবে যে কোনো যে ভিডিওগুলো চলছে সবগুলো কিন্তু অরিজিনাল নাও হতে পারে। বাস্তব আমি তোমাদের উদাহরণ হিসাবে একটা ভিডিও এখানে প্রেজেন্ট করলাম। অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া প্রদানের উদ্দেশ্যে মূল উদ্দেশ্য, হ্যাঁ, যাতে ফেসবুক বা অন্য জায়গায় যে কোনো ধরনের ভিডিও ওরা দেখেই হয়তো বিশ্বাস করে নিতে পারে। কিন্তু এই ভিডিওটি এতটাই ভাইরাল হলো যে অভিভাবকরা পর্যন্ত চিন্তিত হলো, বিদ্যালয়ে কি কাল থেকে বাচ্চাদের পাঠাবো, কারণ বিদ্যালয়ে তো বাঘ ঘুরছে। এ সম্পর্কে কি বলবো? হ্যাঁ, এইটা আমি যে উদ্দেশ্য করেছিলাম, দেখলাম যে উদ্দেশ্য আমার তৈরি করা প্রচারটা হয়ে গেছে ঠিক আমার সে উল্টোটা। ফলে আমি দুঃখিত। আমি ভাবছি এই ধরনের ভিডিও যখন হচ্ছে, সেই নেগেটিভ প্রচারটাকে সচেতন করার জন্য আমি মূলত করেছিলাম, কিন্তু আমি যেটা করেছিলাম সেইটাই নেগেটিভ প্রচারে চলে যাচ্ছে। এই জন্য এটা আমার বোঝানোর ক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটা অসুবিধা হয়েছে, যার জন্য কালকে আমি জানতে পেরেছিলাম যে এই ভিডিওটা এরকম নেগেটিভ পড়ছে, সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে দিয়েছিলাম, সেটাকে ডিলিট করে দেই। তো এখন তার মানে বিদ্যালয় প্রাঙ্গণের কোনো বাঘটা ঘুরছে না? না, যেহেতু আমি যে উদ্দেশ্য করেছিলাম, মূল উদ্দেশ্য ছিল আমার শিক্ষার্থীদের সচেতন করা, কিন্তু এখন এটা মৌখিকভাবে বলতে হবে। আমি ওদের প্র্যাকটিক্যাল একটা দেখেও দিয়েছিলাম যে দেখো, যে এই বিদ্যালয় তোমরা বুঝতেই পারবে না যে আমি এমন একটা ভিডিও করব যেন এখানেই মনে হচ্ছে বাঘ ঘুরছে। তোমরা এরকম সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও দেখতে পাবে যেখানে এই ধরনের কন্টেন্ট আছে, তোমরা সেটা কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকবে না। মূল উদ্দেশ্য আমার শিক্ষার্থীদের এআই ভিডিও সম্পর্কে সচেতন করা।
কিন্তু যেহেতু নেগেটিভ প্রচার হয়ে যাচ্ছে, আমি যেটা সচেতন করতে যাচ্ছিলাম, দেখে গেলাম যে আমার ভিডিওটা সেই নেগেটিভ প্রচারে চলে যাচ্ছে, যার জন্য আমি ওটা ডিলিট করে দিয়েছি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের মাদ্রাসার একজন সহশিক্ষক, সে ইউটিউব চ্যানেল একটু চালায়, তা ও নিজের থেকেই আর কি ওই এআই এর মাধ্যমে এডিট করে দেখা যাচ্ছে ওইটা করেছে, এবং এটা মজার ছলেই করেছে আর কি। তো মানে সম্পূর্ণটা এডিটেড ভিডিও। হ্যাঁ, সম্পূর্ণ এডিটেড ভিডিও। কিন্তু এতে তো হতে পারে একটা রিউমার ছড়াচ্ছে, কারণ সাধারণভাবে অনেকে আতঙ্কিত হয়ে পড়ছে যে বাঘ আদৌ কি বিদ্যালয়, এরকম কি কোনো ঘটনা? হ্যাঁ, ঘটনা বলতে এটা যেটা হয়েছে আর কি, কিছু গার্জিয়ান অবশ্যই তারা আতঙ্কিত, এবং ছাত্রছাত্রী তারাও আতঙ্কিত। তবে এটা যাতে ভবিষ্যতে না হয় আমি আপ্রাণ চেষ্টা করব, আর আমাদের যে শিক্ষক মশাই এটা করেছেন, সহশিক্ষক, তিনি যাতে না করেন, বা অন্যান্য কোনো শিক্ষক শিক্ষিকা যাতে ভবিষ্যতে এটা না করেন, সে বিষয়ে আমি অবশ্যই তাদেরকে সচেতন এই করব। ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক সম্পূর্ণ কাল্পনিক। এবং এই যে ব্যুরো রিপোর্ট, নিউজ N24।